নমস্কার, আপনারা দেখছেন বাংলায় গর্জন। আমি সোম শুভ্র আপনাদের সাথে। খুব বিষয়বস্তুটা পরিষ্কার। ব্যারাকপুরের মতো জায়গাতে একটা অষ্টম শ্রেণীর ছাত্রী, আবার ধর্ষণ, একটার পর একটা লেগেই আছে। যেদিন থেকে এই সরকারটা এসেছে সেদিন থেকে কিছু না কিছু ঘটনা ঘটছেই ঘটছে, বিভিন্ন রকম দিক থেকে, সমস্ত জায়গাতে। যেমন ধরুন, আসার পরেই ওনারা সমস্ত আশুতোষ কলেজের কথাই আমি বলবো, যে বিজেপি যারা সমর্থক ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার টেরেসা, এরা তো বিজেপি সমর্থক ছিলেন। এদেরকে সবাই কিন্তু তিলক দিয়ে, একটা করে তিলক পরিয়ে সুন্দরভাবে বরণ করে নিয়েছিলেন। সেই ভিডিওটা আমরা এখন দেখে নেব। যেইভাবে স্লোগান এরা দিচ্ছিল, তো এটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি পার্টি অফিস বোঝা যাচ্ছিল না। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ঠিকই আছে, এগুলোকে একটা করে স্টুডেন্ট বলে দেখে মনেও হচ্ছিল না। এরকম স্টুডেন্ট যদি কলেজে থাকে তাহলে আর বলার কিছু নেই, তাহলে কিন্তু আর বলার কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন কেন বললাম। দ্বিতীয়ত, আরেকটা বিষয় নিয়ে আসি। আজকে খুব ছোট্ট ছোট্ট কথা বলবো, যে এত ধর্ষণ কেন বাড়ছে, এত সাহস কোত্থেকে পাচ্ছে। গুন্ডা দমন বিল পাস করার পরেও, এত ভালো আইন প্রতিষ্ঠিত করার পরেও কেন এটা হচ্ছে? মানুষ সাহস কোথায় পাচ্ছে, দম কি করে আসছে, কে এদেরকে মদত করছে? চলুন আমরা ইসকন নিয়ে একটু কথা বলি। আমরা তো অনেক ধর্ম দেখতে পাচ্ছি, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, এইসব নিয়ে প্রচুর ঝামেলা চলছে। সেই জায়গা থেকে বলি, ইসকন রামকৃষ্ণ মিশনকে কি বলছে, স্বামী বিবেকানন্দকে কি বলছে দেখুন, আমাদের সকলের প্রিয় স্বামীজি তাকে নিয়ে কি বলছে দেখুন। আবার একটা ভিডিও দেখুন। লোকেরা রামকৃষ্ণ মিশন করে। রামকৃষ্ণ মিশন কি করেছে? ওরা কতগুলো পাবলিসিটি করেছে। বিবেকানন্দ ফিরে এসে এখানে, বিবেকানন্দ আমেরিকা জয় করে এসেছে। আমেরিকা কেউ ওর নামও জানে না, আর একটা মেয়েকে নিয়ে এসেছে, সিস্টার নিবেদিতা। আর শিলপ্রভুর হাজার হাজার মহিলাদের নিয়ে আসছে, আর ওরা একটা মেয়েকে নিয়ে মাতামাতি করছে। ওনার কথায় খুব পরিষ্কার, স্বামীজি গিয়েছিলেন বাইরে, সেখান থেকে একটা মাত্র মহিলাকে এনেছিলেন, সিস্টার নিবেদিতা। তাকে নিয়েই সবাই লাপালাপি মাতামাতি করেছে, তাই তো? আর ওনারা শয়ে শয়ে হাজার হাজার মেয়ে ওখান থেকে নিয়ে এসছে ধর্ম পরিবর্তন করে। তো বলি কি, যে সমস্ত ভাইরা আজকে চার্চ ভাঙছো, মসজিদ ভাঙছো, মুসলিমদেরকে চমকাচ্ছ, খ্রিস্টানদেরকে চমকাচ্ছ, তোমরা ধর্ম করছো, তাহলে এই খ্রিস্টানগুলোকে বাড়ি পাঠিয়ে দাও না। এই খ্রিস্টানগুলো যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এদেরকে বাড়ি পাঠিয়ে দাও। বিদেশে তো আর হিন্দু ধর্ম নেই, খ্রিস্টান। এদেরকে বোঝানো হয়েছে হিন্দু ধর্ম গ্রহণ করলে পয়সা পাবে, ভালো খাওয়া দাওয়া পাবে, সেই জন্য ওরা লোভে চলে এসছে। ঠিক যেইভাবে খ্রিস্টানরা হিন্দুদেরকে কনভার্ট করছে, যে খ্রিস্টান হও, টাকা দেবো, জমি জায়গা দেবো, চাকরি দেবো, এইসব লোভ দেখিয়ে আর কি। এটা বন্ধ হোক, এটা আমিও চাই, এটা বন্ধ হোক। আমি কেন, শত শত কোটি কোটি ভারতবাসী এটা চাইবে যে যার নিজের ধর্মে থাক, ধর্ম চেঞ্জ করা যাবে না। একদম ঠিক কথা, আপনারা একদম ঠিক বলেছেন, ঠিক পথেই হাঁটছেন। কিন্তু নিয়মটা সবার জন্য সমান হতে হবে। আপনার ধর্মের লোক বেড়ে যাচ্ছে অন্য ধর্ম থেকে এসে, সেটা যেমন হতে দেওয়া যাবে না, তেমন অন্য ধর্মের লোকও হিন্দু ধর্ম নিতে পারবে না। ঠিক আছে, এইটা করা হোক, এইটা এখানে গেল। এবারে আমি বলি, এনার মতন একজন
ব্যক্তি রামকৃষ্ণ মিশনকে যে নিন্দাটা জানালেন, এটা কি ঠিক জানালেন? স্বামী বিবেকানন্দ স্বামীজির সম্বন্ধে যেটা বললেন যে কেউ চিনত না ওকে, কেউ চিনত না স্বামীজিকে, স্বামীজিকে কেউ চিনত না, ইসকনকে সবাই চেনে। ছি ছি ছি, লজ্জা। আপনার মতন মানুষের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শোনা মানে আমাদের লজ্জা। আর আপনাকে হাইলাইটও করতে চাই না, তার জন্য আপনার সম্বন্ধে এইটুকুই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। খালি আপনার বক্তব্যটা তুলে ধরলাম যে আপনি কতটা মানসিকতার দিক থেকে কতটা ছোট। আপনি, আপনার মনটা অনেক বড় হওয়া উচিত ছিল, কিন্তু সেই মনটা আপনার নেই। এই নিয়ে আপনি কি পরিচালনা করেন? এই নিয়ে আপনি কি বোঝাতে চান? মানুষের কাছে কি বার্তা দেবেন আপনারা? আপনি নিজেই তো সঠিকটা জানেন না, তো বার্তা কি করে দেবেন? এতটাই প্রেশার দিচ্ছে, ভাইকে খুঁজে পাচ্ছে না বলে দাদা সুইসাইড করে নিচ্ছে। 21শে জুলাই যদি কেউ বাড়ির বাইরে পা রাখে, গ্রামগঞ্জের কথা এটাই, এইভাবে থ্রেট করা হচ্ছে, পা কেটে নেবো, ঘরে আগুন লাগিয়ে দেবো, এই করে তৃণমূল কর্মীদেরকে আটকানো হচ্ছে। আমার কথা, মানুষের ভোটে যদি আপনারা জিতে আসেন তাহলে এত ভয় কেন পাচ্ছেন? ছেড়ে দিন না, দেখুন না কটা লোক হবে, 500-700 লোক হবে, আর 500-700 মিডিয়া আসবে, তাই হবে হয়তো। কিন্তু আপনারা ভয় পাচ্ছেন, তাহলে কি আপনারা জিততে পারেননি? আমার তো তাই মনে হচ্ছে। আপনারা ভোট চুরি করে জিতেছেন, তাহলে এত ভয় পাচ্ছেন কেন? এত জগা খিচুড়ি করছেন কেন? সমস্তটা তো সুস্থভাবে করাই যায়। আমার তো তাই মনে হয়, সমস্ত কিছুই সুস্থভাবে করা যায়। আপনারা পুরো পরিবেশটাকে অসুস্থ করে দিচ্ছেন। দিনের পর দিন ধর্ষণের পরিমাণ বাড়ছে, মানুষ ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। যে হাইকোর্ট বলে দিয়েছে ডিম মারা যাবে না, সে আইন অমান্য করে ডিম নিয়ে দাঁড়িয়েছে, ডিম মারবে, আর মিডিয়া সেটাকে কভার করছে, কিন্তু কেউ অ্যারেস্ট হচ্ছে না। বারুইপুরের যে ঘটনাটা, আপনি তো হিরো হয়ে গেলেন একজনকে গুলি করে দিয়ে, এনকাউন্টার করে দিয়ে। তার মুখে যে নামগুলো দেখা যাচ্ছিল, বারবার বলছিল, তাদেরকে তো কেউ গুলি করলেন না। উপরন্ত কি করছেন? মুসলিমদেরকে ধরে ধরে আপনারা অ্যারেস্ট করছেন, মুসলিমদেরকে ধরে ধরে অ্যারেস্ট করছেন। যেই বিচারটা দরকার ছিল সেই বিচারটা আপনি করতে পারলেন না, অথচ আপনি অ্যারেস্ট করছেন। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে অ্যারেস্ট করছেন। চলুন আর একটা ভিডিও দেখে নিই। এই ভিডিওটা তো একটু লম্বা হবে, কিন্তু সঙ্গে থাকুন, আরেকটা ভিডিও দেখে নিই। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করিয়ে দিই, আরজিকর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন, আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইট পাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাও করেছি 144 ধারা থাকতে সত্ত্বেও। আর আজকে যেখানে মিছিল হয়েছে কোনো 144 ধারা ছিল না। আশা করি আপনারা পুরো বক্তব্যটাই শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আশা করি পুরো বিষয়টাই শুনলেন। মতামত আপনারা জানাবেন, বিশেষ আর কিছু বলবো না। 21শে জুলাই হবেই, এটুকু আপনাদেরকে বলছি। হয়তো কোন জায়গায় হবে সেটা অবশ্যই আপডেট দেবো। আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই, যাতে 21শে জুলাইটা সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে করা যায়। কারণ এরা যে ধরনের অত্যাচার অসভ্যতম করে, তাতে শান্তি পাওয়াটা খুব মুশকিল। এরা 21শে জুলাইটাকে নোংরা করতে চাইতেই পারে। ডিম থেরাপি, ইট থেরাপি, ডিজে বাজিয়ে দিতে পারে, এরা ডিজে বাজাতেই পারে ওই দিনকে। মাছ চোর গান চলবে, দিদি চোর ভাইপো চোর গান চলবে, করতেই পারে এরা। এদের সংস্কৃতিটাই তো এটা। এরা এর থেকে ভালো আর কিছু জানে না। এদের ওপর থেকে নিচে পর্যন্ত এটাই সংস্কৃতি। এরা এটাতেই বিশ্বস্ত, এইটাই বোধহয় আমরা হেভি কাজ করছি। কিন্তু এদের জানা নেই যে এরা কি ভুল করছে। এই ভুলের কোনোদিনও ক্ষমা হবে না, কোনোদিনও ক্ষমা হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা।